তুই এরকম করিস না দাদার মতো। দাদাও ওরম করবে না। দাদা যা শুরু করেছে সকাল সকাল কি বলবো, সকালবেলা স্কুলে যেতে এত গন্ডগোল করে মানে কি বলবো। ওকে রেডি করানো পর্যন্ত হচ্ছে ব্যাপার, ব্যাস। ওঠা থেকে শুরু করে নিয়ে যাওয়া অবধি, বাইকে চাপালে তারপর ঠিক। হ্যাঁ, ওই জন্য আজকে আর কিছু ভিডিও করতে পারিনি, মাথা খুব গরম ছিল, খুব রেগে গেছিলাম। ওই ভিজবে না তো না, বলছি তুমি ওই রকম করো না। না, আমার ফোন করা হয়নি। বলো গুড মর্নিং করে দাও। দাদা ভাই গুড মর্নিং করেনি, তুমি করে দাও। হ্যালো গুড মর্নিং বলে দাও। না খাও, আমি চাটা খাই। গুড মর্নিং। দেখতেই তো পেলেন, মানে গুগল সকালবেলা আজকে অত্যাধিক দুষ্টুমি শুরু করেছিল। দুষ্টুমি কিছু না, মানে ওর হচ্ছে বাইরে ওয়েদার আজকে ভালো না, একটু বৃষ্টি বৃষ্টি হয়েছে ভোরবেলা, ওটা শুনেছি। কালকে আলোচনা করেছিল ওর মা যে যদি বৃষ্টি বৃষ্টি হয় তাহলে স্কুলে যাবে। তার ঘুমোচ্ছিল, ঘুম থেকে ডেকে আমি তুলেছি, না বৃষ্টি হচ্ছে না সেরকম, যদি ওয়েদারটা খারাপ, যে চল স্কুল কেন কামাই করবে, স্কুলে। তো সেই কারণে ডেকেছি, ডেকে তুলেছি, সব ঠিক আছে। তারপর পেটে ব্যথা হচ্ছে, পেটে ব্যথা শুরু। তারপর পেটে ব্যথা হলো, তারপরে পেডিয়াশিওর দেওয়া হলো, পেডিয়াশিওর খেলো, তারপর ওয়াক করে সারা বাড়ি পুরো বমি করে, এটা ইচ্ছা করে পুরো ভরিয়ে, তারপর সে বকা টকা খেয়ে আলটিমেটলি গেল স্কুলে, নিয়ে গেলাম। তো সেই কারণে আর ভিডিও টিডিও কিছু করতে পারিনি। মানে এত দুষ্টু বুদ্ধি মাথায় সবসময় ঘুরে, কী বলবো, সবসময় চেষ্টা করে কীভাবে একটু এড়িয়ে যাওয়া যায়। বাড়িতে বসবো, বাড়িতে থাকবো, আর দুষ্টুমি করবো, খেলবো ধেলবো, ওটাই মজা। বাড়িতে থাকলে কিন্তু ওর এইসব হতো না। যাই হোক, ঠিক আছে, আজকের ভিডিও এভাবেই শুরু করছি। চলুন দেখতে থাকুন সারাদিন কেমন কাটে। আজকে ওয়েদার খুব একটা ভালো না, যদি আমায় কলেজ যেতেই হবে, যে দুখানা মিটিং আছে, যে মিটিং করেই যাবে। তো আজকের ভিডিও এখানে শুরু করছি, দেখতে থাকুন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করছেন না কিন্তু, ম্যাক্সিমাম লোক দেখছেন, 80%-এর ওপরে সবাই দেখছে, স্কিপ করে চলে যাচ্ছে উইদাউট এনি সাবস্ক্রিপশন। সো রিকোয়েস্ট এসপিআর ফ্যামিলিকে সাবস্ক্রাইব করে দিন। কী করছিস? বিস্কুটটা খেয়ে নে। আমার কাছে হাফ খেলো, এখন মার কাছে বসেছে। হ্যাঁ, মুখ দিয়ে ফেলছে, দেখো ফু ফু করে, ফু করে। একটা দুধ ছেলে, দুধ ছেলে, তাড়াতাড়ি খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। নিচে দাঁড়িয়ে থাকবে। আজকে হচ্ছে বোয়াল মাছ, মেথির শাক, এদিকে কাবলি চানা, ঘুগনি হবে, এগুলো সব রেডি। আর নীলিমাদি নেই, কোথায় গেল নীলিমাদি? বাইরে মনে হয়, ওই যে নীলিমাদি। কি ফেলবো এখন? দোদল খাবে, ওষুধ, জল ওষুধ, তাই তো। তাড়াতাড়ি খেয়ে নাও। ওগুলো ভালো রেখে দাও গাছে। কি হলো? হ্যাঁ আসছি, বলো। কি লে বাবালি, কি কবল, কি কবল, কি কবল, কি বাবা। মা এখন ঠিক আছে একটু? হ্যাঁ, মায়ের আজ সকাল থেকে শরীরটা খুব খারাপ, গ্যাস হয়ে গিয়ে এখন আগের থেকে একটু বেটার। ঠিক আছে, আর বেশি দেরি করো না, তাড়াতাড়ি পুজো দিয়ে একটু খেয়ে দিয়ে নাও। হ্যাঁ, বাইরে বসো, ঠিক আছে। আমি তো রেডি, মায়ের সঙ্গে কথা বলতে এসেছিলাম, এবারে খেয়ে নি। মা তুমি খেয়ে নি, তুমি তাড়াতাড়ি পুজো দিয়ে নাও। মায়ের শরীরটা কাল রাত থেকে একটু খারাপ, গ্যাস হয়ে গেছে। আসলে রাত্রিবেলা যে দেখলেন আপনারা আগের ব্লগে, যে বেগুন পোড়া খেয়েই মায়ের শরীরটা খারাপ। যাই হোক, ওষুধ দিয়ে দিয়েছি, আশা করি ঠিক হয়ে যাবে। তো চলুন খেয়ে নি, রাখছি। তো আজকে টিফিনে হচ্ছে কাবলি চানা, আর রুটি হচ্ছে, নীলিমাদি রুটি করছে, আর এদিকে হচ্ছে শাক, বাঁধাকপি, আর ওদিকে ডাল। বাবা, অনেক কিছু তো।
তুমি রেডি হয়ে এবার তো বেরোবে, কালকে তো খেয়ে যাওনি, আজকে খেয়ে যাও অন্তত। আজকে তো খেয়ে যেতেই হবে, আমার তো যে ঢুকতে দেরি হবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি যাও, দেরি করো না। গোগলাকে নিয়ে আজকে আমি সেলুনে যাবে। চুল কাটিয়ে আজকে বাড়ি ঢুকবো। তো আজকে আমি সুপার লেট ছিলাম, তো যা বেরিয়ে সমস্যা ঘরেরটা দুটো পেয়ে গেছিলাম, উঠে চলে এসেছি। এখন স্কুল থেকে বেরিয়ে শুক্রো থেকে পেয়ে গেছি। যেখান দিয়ে সুবিধা হয় বলো, কেমন এলো? চলো এবার চলো বিনোদ ভাই। তো গোপালবাবু চলছে, কোথায় এসছো? বিনোদ ভাইয়ের কাছে। আর স্কুল থেকে সোজা আমরা এখানে চলেছি চুল কাটতে। চুল আজ আমরা কেটেই ছাড়বো, তাই তো? আর বিনোদ ভাই চলে এসছে, চুল কাটতে হবে এখন। চলো ফাইনালি গোগুলো বিনোদ ভাইয়ের কাছে চুল কাটছে। বিনোদ ভাইয়ের নেই, চুল কাটবো না। যে আমাদের গোপালবাবু স্কুল থেকে চুল কেটে স্কুলে গেছে, স্কুল থেকে গেছে সেলুনে, চুল কেটেছে, স্নান করেছে। কি হয়েছে দাদা ভাই? পড়ছো, এখন যাবে, বই খাতাগুলো ধরবে, হবে না, দেবো না, পড়ো করে না। হ্যাঁ মা, ও ছাদে এসেছিলাম জামা কাপড় তুলতে, দোদলকে খাওয়ানো হলো, গোপালবাবু মশাই কারণ করবো। তো আমি ছাদে এসে দুটো গোলাপ থেকে খুব ভালো লাগলো, তাই আমি দেখাই আপনাদের গোলাপগুলো। দেখো এই গোলাপটা খুব সুন্দর লাগছিল, এইটা আর এই যে দুটো হয়েছে। নিচের দিকটা কীরকম পাতা পাপড়িগুলো দেখো, নিচের দিকটা পাপড়িগুলো এরকম, আর উপরটা এরকম সুন্দর একটা বেশ। তাই দেখি আমার একটু দেখাই আপনাদের। লাঞ্চে এটা রয়েছে হচ্ছে মেথি শাক, বাঁধাকপি, আগের দিন একটু পুঁই শাক রয়েছে, এটা বাছা মাছ সম্ভব, আর হচ্ছে এটা বোয়াল মাছের মাথা জল রয়েছে, আর একটু ডাল রয়েছে। আর ভাত আমি গরম করে নিয়েছি মাইক্রোওয়েভে। এবার দেবো লাঞ্চ। আর ওদিকে আমাদের গোপালবাবু বসে পড়েছে লাঞ্চ নিয়ে, তার স্পেশাল লাঞ্চ ওটা, এটা তো যা হোক ঢুকে গেল, বুঝতেও পারে না। চলো। বিস্কুট খাওয়া চলছে, আমি একটু আগেই আসলাম কলেজ থেকে, এখন আমাদের চা চলছে, সঙ্গে বিস্কুট চলছে, জল বিস্কুট, সিরিয়াল চলছে। আর গুগলু আন্টির কাছে পড়ছে। তো মায়ের শরীর কেমন আছে মা? এখন ঠিক আছে, এখন ঠিক আছে একটু, মাথা ঠিক আছে? সকাল থেকে বাবা কতবার বললো তোমার মাথা ঠিক আছে, তোমার মাথা ঠিক আছে না? বাবা লোকে শুনলে ভাবে কি কি রেখে লোকের সামনে বলবো কেন? সেটাই। খাচ্ছ? খাও, কে নাও। তো চা খাওয়া কমপ্লিট, এখন ব্যাগ ট্যাগ নিয়ে চললাম। কালকে বৃহস্পতিবার লক্ষ্মী পুজো, সেই কারণে আজকে তার বাজারহাট করতে, সঙ্গে কিছু সবজিও আনবো, একদমই নেই। আর কি আনবো? কিছু গ্রসারি। তো চলুন যতটা পারবো শেয়ার করবো, দেখতে থাকো। দীপক দা এবার আমায় দিও। আচ্ছা এই চেরিটা এনেছো সাদা? নেই, আনোনি? যেটা আমার দোকান থেকে অনেকদিন বাদে একটু বিস্কুট টিস্কুট নিলাম, এই যে সব ভরে দিচ্ছি এক ব্যাগ, মাছ কাবারই নেওয়া হয়ে গেল। এখন একটু টাকার থেকে সবজি নিয়ে নিচ্ছি। আর শশা ভালো হবে? হ্যাঁ ওরও কাল খেয়েছিল তো, ডিম চাউ ও খেয়েছিল। ওটা আমি এরম ভাবে দেখাই, তাহলে দেখতে হবে। দাঁড়াও দেখাচ্ছি, এবার দেখা বাবা।
এই যে কাকাইয়া ভিডিও কলে গোগলকে দেখছে। চুল কেটেছে গোগল। আরে গোগলের মাসুম ছাট। ওয়াও, সো নাইস, সো নাইস, সো নাইস। এদিকে তাকাও, দেখাও এই সাইডটায়। এই তো, বাহ 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 বাহ। এই যে দদলু, জিজ্ঞেস করেছো তোমার শরীর কেমন আছে? কি রে পাগলা? এই যে সবাই দেখবে এরকম তুই পাগলামো করিস। তুই সকালবেলা কি করেছি আমি সবাইকে বলেছি এই ভিডিওতে। কাল থেকে যেন এগুলো না হয় এটা আমি বলে দিলাম। ওই গাছটা একটু ঠিক ভিডিওতে করে সবাই গাছটা। বলবে। এই যে গোগল আরেকটু practice better করছে। করো। আরেকটু ভালো করো। ওই গাছটা কিরকম একটা মিকি মাউস টাইপের হয়ে গেছে। আমি একটু করে দেবো। এই যে আমার দোকানের প্রায় সমস্ত কিছুই তুলে নিয়ে চলে এসেছি। ওরে বাপরে, এখনই আমার কেমন লাগছে সব কিছু। রে বাবা, প্রচুর কিছু এনেছি। বললাম না মাছ কাবারি। দেখেছো? তো এই বাজার করে নিয়ে আসলাম, দেখলেনি অনেক কিছু বাজার টাজার করলাম। শাশুড়িকে বললাম একটু ডালমুট দিয়ে পেঁয়াজ দিয়ে মেখে দাও। তো ডালমুট, পেঁয়াজ, লেবু আর হচ্ছে লঙ্কা দিয়ে মেখে বসে বসে খাচ্ছি আর কাজ করছি। কতগুলো স্মাইলি আছে তোমার? আমি তো একটা স্মাইলি করলাম, আন্টি দুটো স্মাইলি দিয়ে গেছে। এটা আমি এঁকেছি। পায়ে উঠে যাবে। তুমি করে নাও, দেখো হাতের লেখা, দেখো হাতের লেখা কি সুন্দর লেখে বাবাটা আমার। লিখে বলো হ্যাঁ মা, সুন্দর তাড়াতাড়ি। তারপরে খেয়ে দে, ঘুমিয়ে পড়বে তাড়াতাড়ি। দদলু বাবু ঘুমাচ্ছে তাই আমরা আস্তে আস্তে কথা বলছি, তাই না? নাও, নাও। মা ঠিক আছে, ওই শিবম নেবে না। হ্যাঁ জানি নেবে না, ওকে মধ্যে এখন ঠিক লাগছে তো শরীর? হ্যাঁ ওষুধ খেয়েছো? হ্যাঁ রোজাবেল খেলাম। ওই দেখো খায় এক ওষুধ বলে আর এক ওষুধ। আমি ভাতও বসিয়ে দিয়েছি। ভালো কি বলতে চাইছো তুমি? তোমার কোনো বক্তব্য? লিখে পারো চপের চপ, আমি আসছি। আমার রাতের মেনু হচ্ছে ছিম সেদ্ধ ভাত আর আলু বেগুন সেদ্ধ করব। রাতে মাছ ফাছ খাবো না। তো এদিকে তো আমার ছিম সেদ্ধ ভাত হচ্ছে আর আলু আর বেগুন সেদ্ধটা করব। তো করে নিই এগুলো। আর আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর ওটা কিন্তু একদম ভুলবেন না, লাইক আর কমেন্ট করতে। গুড নাইট। গুড নাইট। গুড নাইট।